আমাদের সিলেটের কথা অন্তর্বর্তীকালীন সরকার কেন বিশ্বের দরবারে আমাদের এই কথা দাবিকে মানতে হবে। আমি বলে দিচ্ছি আপনাদেরকে, এই সিলেটের প্রশাসনকে, অন্তর্বর্তীকালীন সরকারকে এবং রেমিটেন্স যোদ্ধাদের, সিলেটি রেমিটেন্স যোদ্ধাদের বলছি, আপনারা ঘোষণা দেন আপনারা কোনো রেমিটেন্স বাংলাদেশে পাঠাবেন না। কারণ সিলেটের সাথে যে বৈষম্য হচ্ছে, পৃথিবীর ইতিহাসে কোনো দেশে এই ধরনের কোনো একটি জেলা শহরের সাথে বৈষম্য হয়নি এবং হচ্ছে। আপনারা মনে করবেন না আমরা এই শাহজালাল শাহপরানের পণ্যভূমির মানুষ, আমরা অনেক শান্তিপ্রিয় মানুষ, কিন্তু আমরা যখন আন্দোলনে নামি আদায় না করে রাজপথ ছাড়ি না। তাই আপনারা মনে করছেন এখানে আমার এক মামুন ভাই এখানে অনুসরণ শুরু করেছে, আমরা সবাই অনুসরণ করতে পারতাম, কিন্তু আমাদের স্টেমিনা দরকার আছে। এই আন্দোলনের জন্য আমরা তীব্র আন্দোলনের ঘোষণা করব, কঠোর ঘোষণা করব। ঢাকা টু সিলেট, সিলেট টু ঢাকা আমরা পুরো বিচ্ছিন্ন করে দেবো বাংলাদেশের সাথে। আজকে যদি আরেকটা কথা বলি, আজকে যদি সিলেটকে অন্য একটি মনে করেন পাগলের কথা বলছি না, সিলেটকে যদি আলাদা প্রদেশ, আলাদা দেশ ঘোষণা করেন, সিলেট হবে উন্নত দেশের একটি দেশ। ভুলে যাবেন না, আমি কথা বলছি এই শহরের মানুষের পক্ষ নিয়ে, এই সিলেটবাসীর পক্ষ নিয়ে। তাই এখনো সময় আছে, আমাদের দাবি অতি শীঘ্র যদি মানা না হয় আমরা রেমিটেন্স বন্ধ করে দেব। এই বাংলাদেশের সাথে সিলেটের যোগাযোগ ব্যবস্থা সবকিছু বন্ধ করে দেব। সবাই ভালো থাকবেন, বিশেষ করে প্রবাসী ভাইরা আমাদের কথা মতো সিলেটের রেমিটেন্স বন্ধ করে দেবেন। ধন্যবাদ। এখন দেখেন আমাদের প্রশাসন, আমি বলি এই যে গত 3 দিন ধরে আমার ভাইটি এখানে 3 দিন ধরে অনশন করছে, প্রশাসনের টনক নড়ে নাই। এখন আমরা যখন ব্লকেট করা শুরু করেছি তখন এসে বলছেন ছেড়ে দেন। আজকেও মিথ্যা কথা বলা হয়েছে আমার সাথে। আমি আসার পর পুলিশ কমিশনার ইসলাম সাহেব আমাকে বললেন ওনারা অন দ্য ওয়ে, ওনারা আসতেছেন 2 ঘন্টা আগে। এখন এসেছেন একজন এডিসি, এসে আমাকে বলছেন যে ওনারা আমাকে পাঠিয়েছেন। তার মানে এখনো যদি এই টাল বাড়া শুরু হয় তাহলে আমাদের দাবি কি মানা হবে? না, কখনোই না। তাহলে আমরা কিন্তু রাজপথ ছাড়ছি না যতক্ষণ না পর্যন্ত এইখানে ডিভিশনাল কমিশনার রেজাউল নবী, সরওয়ার আলম সাহেব এবং পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী সাহেব না আসবেন, ততক্ষণ একটা সমাধান না দেবেন, ততক্ষণ আমরা এই 74টা শহীদ মিনারে অবস্থান নিচ্ছি এবং নেব। মিডিয়ার কাছে আমরা আরেকটা অনুরোধ, আমরা প্রবাসী হলে এখানে সিলেট এয়ারপোর্টে যে সমস্ত হয়রানির শিকার হয়, ভোগান্তির শিকার হয়, আওটা থাকি জেলা প্রশাসনকে আমরা প্রতিজ্ঞা দিতে হইব, প্রমিস করতে হইব যে আপনার ফয়সালা তাইন দিতে হইব যে আমার কোনো সিলেটি ভাই হল যাতে প্রবাস থেকে আইয়া প্রবাস এয়ারপোর্টে কোনো ধরনের কোনো হয়রানির শিকার আর যাতে না হয়। বিভিন্ন আপনারা দেখুন বিভিন্ন জায়গা যদি এখন যে সিন্ডিকেটে চলছে এই সিন্ডিকেটটা যদি ভাঙিয়ে দেওয়া হয়, আমরা এই সিন্ডিকেট ভাঙিবার লাগে আমরা আন্দোলন করছি। আমি একজন প্রবাসী, এই যে দেশটা স্বাধীন করার লাগিয়া লন্ডন আমরা রেভিডেন্সের কিতা করছি, আমরা আটটাইছি, আমরা শত কোটি টাকা আটটাইছি। আমি ইংল্যান্ড প্রবাসী, ইংল্যান্ড থেকে আসছি আমি। তো আমরা ইংল্যান্ডও তাকিয়া সারা বিশ্বের 52টা দেশ থেকে আমরা রেভিডেন্স আটটাইছি। এই রেভিডেন্স আটটানের কারণে যে স্বৈরাচারী সরকার যে বিপাকে পড়ছে, তারপরে আস্তে আস্তে পালাইয়া গেছে, পতন হয়েছে। আমরা যে সিলেটি পত্র ভাষায় আমরা দেখলাম যে আমরা কোনো কিছু খাওয়াজন না, যার কারণে আজকে আমরা রাজপথে নামিয়ে আইছি। আমরা রাজপথে নামিয়ে যাওয়ার কারণ হইল যে আমরার প্রতি অন্যায় বৈষম্য শেষ থাকেন না, এই বৈষম্য শিকার হওয়ার কারণে আমরা আজকে সিলেটের রাজপথে আইছি। আর এই রাজপথ যখন আমরা নামে গেছি, আমরা এই রাজপথ ছাড়তাম না, যতক্ষণ না আমরা প্রপার সলিউশন না পাইমু, প্রপার সান্ত্বনা না পাইমু। আমার প্রায় 60 আওয়ার 60 ঘন্টা আনা খাইয়া এখন পর্যন্ত প্রশাসনের কোনো খেরোর সময় হয়েছে না যে আই আমার বাড়িটারে দেখার লাগিয়া। তো আমরা সিলেটিরা কতটুকু অবহেলিত। আরেকটা দাবি থাকবো, আমার সিলেটের শিক্ষিত ভাই হলে প্রধান প্রায়োরিটি থাকতে হইব এই সিলেটও জব করার লাগিয়া, চাকরি করার লাগিয়া।
এই শিক্ষিত বাইরা সিলেটও চাকরি পায় না, অন্যান্য ডিস্ট্রিক্টর সকল আইয়া তারা চাকরি লইয়া যায় গিয়া। আর আমার সিলেটি বাইন হল বেকার থাকল। এই বেকারত্ব দূর করতে হইলে আমার সিলেটি বাইনর চাকরির প্রায়োরিটি আগে থাকতে হইব। এইগুলা আমাদের দাবি। এই দাবিগুলা তাইতে যদি মানিয়া নেই আমরা শান্তিতে আমরা করে যাই মুখিয়া। আর যদি না মানয় যে আমরা 24 আওয়ার্স কিতা সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর দরকার আমরা রাজপথে থাকবো। আমরা এটার অভ্যাস আছে। আপনারা সকল আছিলেন ওকে ভাইয়া, আপনারা ঘুরি ঘুরি দেখাও তো দেশবাসীরে, সিলেটবাসীরে কইবা আস্তে আস্তে নামিয়ে আইতা প্রস্তুত থাকতা যে এই রাজপথে নামিয়ে আওয়ার লাগিয়া। সিলেটের সাথে বৈষম্য রাস্তায় চলছে না।